কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 136তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। কথামৃততে আমরা 18ই অগস্ট 1883 প্রসঙ্গে ঢুকেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম যে বলরাম বাবুর বাড়িতে অর্থাৎ বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং কথোপকথন শুরু হয়েছে। অল্প একটু প্রসঙ্গ আমরা শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য, এই প্রসঙ্গটি উত্থাপন করছিলেন এবং তার মতো করে বলছিলেন। সেই রকম জায়গা থেকে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। এই জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম। এইবার বলরাম বাবুর বাড়ি থেকে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হবেন গিয়ে অধর বাবুর বাড়িতে। মাস্টারমশাই লিখছেন, বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। শ্রীযুক্ত অধরলাল সেন আমরা আগে কথামৃতর মধ্যে পেয়েছি। তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, ঠাকুর তার সঙ্গে ধর্ম প্রসঙ্গ করেছেন। অধরবাবু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই তাঁরই বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন, বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন, অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরবাবুর বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ গেছেন, এর আগে আমরা দেখেছি একবার যে তিনি গিয়ে শ্রীযুক্ত রাখালচন্দ্র অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তাকে ডেকে পাঠিয়েছেন এবং অধরবাবু নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছেন রাখালচন্দ্রকে নিয়ে আসার জন্যে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় যখন আসতেন তখন এরকম প্রায়ই দেখা যেত যে তিনি ওই কম বয়সী ভক্তদেরকে ডেকে আনাচ্ছেন সেই সব জায়গায়, যে পাছে তাদের দক্ষিণেশ্বরে যেতে অসুবিধে হয়। এইসব কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি, আমি মাকে বললুম, মা এর অপরাধ নিসনি। এরকম হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখালের সম্পর্ক, শ্রীযুক্ত রাখালচন্দ্রের সম্পর্ক। শ্রীরামকৃষ্ণের মানস পুত্র তিনি। শ্রীরামকৃষ্ণ ভাবে দেখেছিলেন যে মা একটি ছেলেকে কোলে বসিয়ে দিয়ে যাচ্ছেন। ঠাকুর বলে উঠেছিলেন যে আমি বিবাহ করি নাই, তাহলে আবার ছেলে কোথার থেকে এলো? মা বুঝিয়ে দিয়েছিলেন ভাবে যে না, সংসারী অর্থে বা সাংসারিক অর্থের ছেলে নয়, মানস পুত্র। সেই রাখালচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এরকম মান অভিমানের বিভিন্ন প্রসঙ্গ রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে তিনি ওরকম বললেন রাখালচন্দ্রকে। ওই যে বলেছেন তিনি যে এখানকার পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি, আমি মাকে বললুম, মা এর অপরাধ নিসনি। এই প্রসঙ্গে মাস্টারমশাই লিখছেন, সংযোজন করেছেন, শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব। ওই যে ঠাকুর বলেছেন এখানকার পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়, সেইখান থেকে তার অবতারত্বের ইঙ্গিত আসছে, এটি মাস্টারমশাইয়ের মনে হয়েছে এবং কথামৃততে সেটি লিপিবদ্ধ করছেন তিনি। এই যে মাস্টারমশাইয়ের মাঝে মাঝে মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ নিজের অবতারত্বের অর্থাৎ অবতার রূপেই তিনি যে অবতীর্ণ হয়েছে, এসেছেন, পৃথিবীতে আগমন করেছেন, এটি কোনো কোনো কথার মধ্যে দিয়ে যেন একটা অজান্তেই সেরকম বলছেন। এটি মাস্টারমশাইয়ের যেখানে যেখানে মনে হয়েছে, মাস্টারমশাইয়ের মনে হওয়া মানে আমরা খেয়াল রাখছি যে তিনি একজন কৃতবিদ্য পুরুষ। ভারতবর্ষের দর্শন শাস্ত্র সম্পর্কে তার অগাধ অধিকার, অবতার তত্ত্ব জানেন, কিন্তু চোখের সামনে একজন মানুষকে, ইংলিশে যেরকম বলা হয় ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, একজন মানুষকে দেখছেন, তাকে তার অবতার বলে মনে হচ্ছে। সেই মাস্টারমশাইয়ের যিনি নিরাকার এর দিকে যার ঝোঁক ছিল, ব্রাহ্ম সমাজের প্রতি একটা অনুরাগ ছিল, সেই তিনি
শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তাকে অবতার বলে বোধ করছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে কোনো কোনো জায়গায় তার মনে হচ্ছে যে এইখানে ঠাকুরের অবতারত্বের ইঙ্গিত থেকে যাচ্ছে। এটি খুব বড় কথা যে শুধু ভক্তিভাবে দেখছেন তাই নয়, যে শাস্ত্র অধ্যয়ন করেছেন তার নিরিখেও তো বুঝছেন, সেই সবটা করে তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে ভাবছেন এবং যেখানে ওই রকম প্রসঙ্গ আসছে সেটি পাঠক পাঠিকার কাছে একটা হিন্ট বা ক্লু এর মতো করে ওরকম ভাবে রেখে দিচ্ছেন। এটি খুব লক্ষণীয় একটি বিষয়। এখানেও লিখলেন যে শ্রীরামকৃষ্ণ কি অবতার, পাতাল ফোঁড়া শিব। মাস্টারমশাই লিখছেন, আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? এই কথা বলছেন যে হঠাৎ শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে অধরবাবুকে বলছেন, বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এখন তুমি যে নাম করেছিলে মানে কোন নামের প্রসঙ্গ সেটি তো বোঝা যাচ্ছে না, কিন্তু বলছেন সেটি ধ্যান করতে। এবং তারপরে মাস্টারমশাই লিখলেন যে এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। তো সঙ্গত কারণেই তিনি বলছেন যে এই কি অধরের দীক্ষা হইল। শ্রীরামকৃষ্ণ যে দীক্ষা দিয়েছেন বিভিন্ন মানুষকে খুবই কম, সেগুলি সব যে একেবারে প্রথাগতভাবে তা নয়, অথবা এমন একটি কোনো পদ্ধতিতে সেই প্রথা আমরা খুব বেশি হয়তো জানিও না। আর মন্ত্রদানের যে প্রচলিত রীতি সেইটি সবসময় যে তিনি অনুসরণ করেছেন তাই নয়, সেই জন্যে মাস্টারমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের পক্ষেও কালের ব্যবধানে একই অবস্থা স্বাভাবিকভাবেই, যে শ্রীরামকৃষ্ণ কি ওইটির দ্বারাই মন্ত্র দীক্ষা দান করলেন। তো এখানে মাস্টারমশাই লিখছেন যখন ঠাকুর অধরবাবুর জীব স্পর্শ করে তাতে কিছু লিখে দিয়েছেন জিহ্বাতে স্পর্শ করে, তখন তিনি বলছেন এই কি অধরের দীক্ষা হইল। খুব চমৎকার বর্ণনার ভঙ্গি, যেন একটি ভিডিও এবং ভিডিওতে সাবটাইটেল বা স্ক্রল যেরকম থাকে সেরকম ভাবে যেন একটা মন্তব্য করা, যে ভিডিওটাও দেখতে থাকুন আর এটাও একটু ভাবুন যে এটি বোধহয় অধরের দীক্ষা। মাস্টারমশাই বলছেন যে এইভাবেই বোধহয় হলো, এরকম করে একটা মন্তব্য সেই ভিডিওর সঙ্গে তিনি খুব সংযুক্ত করে দিচ্ছেন সুন্দর করে, এবং আমরা পাচ্ছি কথামৃত। 18ই অগাস্টের প্রসঙ্গ এখানে সমাপন হচ্ছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন মানে হচ্ছে যে ওই মা ভবতারিণীর মন্দির চাতাল, দক্ষিণেশ্বর মন্দিরের যে চাতাল তার কাছেই যে টানা বারান্দা সেটি দক্ষিণ পূর্ব বারান্দা আমরা জানি। সেই বারান্দার সিঁড়িতে তিনি বসে আছেন। মাস্টারমশাই রয়েছেন, রাখাল চন্দ্র রয়েছেন, হাজরা মশাই রয়েছেন, এবং ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। তারপরে আবার দৃশ্যান্তর হবে। আবারও আমরা খেয়াল করছি যে লিখলেন যে সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। এই হাজরা মশাই একটু অন্য রকমের ছিলেন, কিরম যেন অদ্ভুত। শ্রীরামকৃষ্ণ বলতেন যে এর মানে আছে জটিলে কুটিলে থাকলে তবে লীলাপোষটাই হয়। তো হাজরা মশাইয়ের নাম এসছে, কিন্তু আমরা খেয়াল করছি আবারও আগেও এরকম পেয়েছি যে রাখাল, মাস্টার, হাজরা বলছেন রাখাল চন্দ্র, যিনি তার ছাত্রস্থানীয়, ওর বয়সী কত ছেলে তো তার ছাত্র, তো সেই রাখাল চন্দ্র তার নাম আগে দিলেন, তারপরে লিখলেন নিজের নাম, রাখাল, মাস্টার, হাজরা। তো যখন কথামৃত রচনা করেছেন তখন শ্রীযুক্ত রাখাল চন্দ্র স্বামী ব্রহ্মানন্দজি, কিন্তু তা হলেও এই যে নাম আগে দিচ্ছেন তার থেকে ওইটি দুটো জিনিস আসছে। একটি হচ্ছে যে সন্ন্যাসীকে তিনি কি চোখে দেখছেন, যে এত কম বয়সী ছেলে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভেবে তাকে জীবনে অবলম্বন করে সে তো গৃহত্যাগ করেছে, সেইটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাই নিজেকেও বিশেষ প্রমিনেন্সে রাখতেই চাইছেন না, মানে একটা বেশ নামটা যে বেশ নজরে পড়বে এরকম ভাবে রাখতেই চাইছেন না, সেই করে রাখাল চন্দ্রের পরে তার নাম দিয়েছেন। এরকম অন্যত্র আমরা কত রকমের পাই যে এক এক জায়গায় একেবারে শেষে নাম দিয়েছেন মাস্টার প্রভৃতি, এরকম ভাবে লিখেছেন। তারপর ঠাকুর সমাধিস্থ, এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিলেন। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন
ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এই রূপ বলিতেছেন? তো সন্ধেবেলায় এই তারিখটি মাস্টারমশাই দেননি, লিখেছেন যে আর একদিন। তো এটি হচ্ছে যে সন্ধ্যাবেলায় কি হলো, যে ছোট খাটে বসে জগন্মাতার সঙ্গে কথা বলছেন, মা ভবতারিণীর সঙ্গে কথা বলছেন। আর কিরকম ভাবে বলছেন, যে বলছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, এটি ঘুরে ফিরে মাস্টারমশাই যেরকম যেরকম দর্শন করতে পেরেছেন সেরকম লিপিবদ্ধ করেছেন, আর তার জীবনের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। যে যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার মা সব জানে, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তিনি যা কিছু করছেন বলছেন সবই ওই মায়ের ইচ্ছায়। এখানে বলছেন, মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। এই একটি অপূর্ব ভাব, যে মা যদি নিয়ে যান তাহলে হবে। যে শ্রীরামকৃষ্ণ, যাকে কিনা মাস্টারমশাই অবতার বলে মনে হয়েছে, একটু আগেই আমরা সেই প্রসঙ্গ পেয়েছি, যিনি কি অপূর্বভাবে ধর্মের কথা বলেন, সে একেবারে হৃদয়ের ভেতরে সেটি প্রথিত হয়ে যায়, সেই তিনি বলছেন, এটি বলছেন মানে যে ইচ্ছা করে বলছেন তা নয়, এটা ছাড়া তার কোনো বিকল্প নেই। সেই রকম জায়গার থেকে তিনি বলছেন যে মা সমস্ত কিছু আমার মধ্যে দিয়ে করাচ্ছেন। এইটা ভাবলে ভারী অবাক লাগে যে শ্রীরামকৃষ্ণ নিজেকে ওরকম ভাবছেন। কিন্তু যদি কেউ ভাবেন যে আমি আরেকজনের আদেশ পালন করছি, এ তো কত জগতে হতে পারে। কিন্তু যিনি সেরকম ভাবছেন যে আমি শুধু ভাবের বাহক মাত্র, তাকে কিন্তু আবার লোকে দেখে ভগবান বলে মনে করছে। এই এক অদ্ভুত লীলা। ভগবান বলে মনে করছে, কারোর বলে দিতে হচ্ছে না, কিন্তু তার জীবদ্দশায় পরবর্তীকালে তাকে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, অবতার পৃথিবীতে আগমন করেছেন, এরকম মনে হয়েছে। আর তিনি নিজে অবস্থান করছেন শুধু একটি ভাবের বাহক রূপে। এ এক অপূর্ব লীলা। জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোন অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাদ করো। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়াছেন, আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। এরকম বলছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। তো বললেন যে এইরকম, মাস্টারমশাই লিখছেন, 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ, অর্থাৎ লোকশিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? যে মা অল্প একটু শক্তি দিয়েছেন, সেইটি দিয়েই লোকশিক্ষা হবে। তা সেই তার জন্য শ্রীরামকৃষ্ণ আবার প্রার্থনাও করছেন। বললেন যে মাস্টারমশাই লিখছেন, এবার কোন অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাদ করো। এইটি শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, তেমনি আবার মায়ের সঙ্গে এই ধরনের বিনিময়ও হচ্ছে। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? তারপরে বলছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। এইসব অদ্ভুত মায়েতে ছেলেতে প্রসঙ্গ হচ্ছে, কথোপকথন হচ্ছে, সেটি শ্রীরাম মাস্টারমশাই শুনছেন। কথোপকথন যখন আমরা বলি, তখন মানে দাঁড়ায় যে একজন বলছেন আবার আরেকজনও বলছেন। ডায়ালগ, নট আ মোনোলগ। তাই দুজনের মধ্যে বিনিময় হচ্ছে, তা সংলাপ, কথোপকথন, এরকম যখন আমরা বলি। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই কথা বলছেন। বোঝাই যায় যে ও তরফ থেকেও কিছু আসছে, তা না হলে আর এরকম হয়। ও বুঝেছি, কি করে বুঝলেন? সুতরাং ও তরফের যেটা আসছে সেটা মাস্টারমশাই শুনতে পাচ্ছেন না, পাওয়ার কথাও নয়, কিন্তু এটা একটা বোথ ওয়ে ডায়ালগ, সেটি স্থির নিশ্চিত। ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। এই কথাগুলি সবগুলি স্থূলাক্ষরে দিয়েছেন। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয়, তখন তাকে ব্রহ্ম বলে, স্থিতি সংহার কার্য করেন, তখন তাকে শক্তি বলি।
যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন, অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, বলে বলছেন মানুষে তিনি অবতীর্ণ হন। সেখানটা মাস্টারমশাই আবার স্থূলাক্ষরে দিলেন, যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে। ঘুটির ভিতর মাছ এসে জমে মানে ওই মাছ ধরবার একটা কল, তো সেইখানটাতে যেমন মাছ আপনি এসে জমা হয়, সেই রকম ভাবে অবতার এই মানুষ দেহ ধরে মাঝে মাঝে অবতীর্ণ হন। ভগবান মানুষ দেহ রূপ ধরে অবতার রূপে অবতীর্ণ হন। তার আগে বললেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। ওই ব্রহ্ম আর শক্তি এরা যে অভেদ, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় সেটি ব্যক্ত করেছেন এবং তার মতো করে কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন, গল্পের মতো করে হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বলছেন যে যিনি ব্রহ্ম তিনিই শক্তি। এই ব্রহ্ম এবং শক্তি অভেদ এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বলেছেন। তার মধ্যে দুটি জিনিস আছে, একটি হচ্ছে ওই বোধ, সে তো বটেই, যে কথার মধ্যে দিয়ে যা পাওয়া যাচ্ছে ব্রহ্ম এবং শক্তি অভেদ। আরেকটি হচ্ছে যে ওনার কথামৃতের ভঙ্গি থেকেই বোঝা যায় যে ব্রহ্ম এবং শক্তির মধ্যে যে ভেদ করা হয়, যে অদ্বৈত জ্ঞানের দিক থেকে দেখতে গেলে, দ্বৈত ভাবের দিক থেকে দেখতে গেলে ব্রহ্ম এক শক্তি এক, শক্তিকে ছাড়িয়ে গেলে তারপরে ব্রহ্ম। এইখানে শ্রীরামকৃষ্ণ এই সুরটি আনছেন যে যিনি ব্রহ্ম তিনিই শক্তি। তাহলে ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ তিনি কি বলেননি? হ্যাঁ বলেছেন, কিন্তু ওইখানে মূল প্রসঙ্গটি হচ্ছে যে শক্তিকে যদি তুমি হৃদয়ঙ্গম করো, তার কাছে যদি পৌঁছো, বোধ হয়, তাহলে ব্রহ্মস্বরূপকে তখনও পাওনি বলে কোনো জিজ্ঞাসার চিহ্ন উঠবে না। এইটা শ্রীরামকৃষ্ণের অনন্য মৌলিক সংযোজন বলতে পারি, বা একটা ধর্মের অপূর্ব বা ধর্ম কথার একটি অপূর্ব ব্যঞ্জনা বলতে পারি, যেখানে যিনি ব্রহ্ম তিনিই শক্তি, এই কথাটি ঘুরে ফিরে তিনি তার উপরে গুরুত্ব আরোপ করেছেন, করে বললেন তাকেই মা বলে ডাকি। ওই ব্রহ্মই যে শক্তি, সুতরাং শক্তিকে পেলে তুমি কিছু কম পাচ্ছ না, আরো একটুখানি মর্মের কথা শোনো, ধর্মের কথা এবং মর্মের কথা, যে তাকেই মা বলে ডাকি। ওই শক্তিকে মা বলে ডাকা হচ্ছে। এই আন্তরিকতার জায়গাটি শ্রীরামকৃষ্ণ যেন মুখের সামনে থালা ধরছেন, যে শুধু খাওয়ার অপেক্ষা, সেই রকম ভাবে এই আধ্যাত্মিক আস্বাদনের জায়গাটি শ্রীরামকৃষ্ণ কি সুন্দরভাবে উপস্থাপন করছেন, আনছেন মানুষের সামনে, যেখানে বলছেন যে তাকেই মা বলে ডাকি। তার মানে অন্যদিক থেকে ভাবতে গেলে যিনি মা দেবী তিনিই শক্তি এবং তিনিই ব্রহ্ম। দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদী এদের মধ্যে একটা অপূর্ব সমন্বয় তিনি ঘটাচ্ছেন, যেন এই দুটিকে নিয়ে এসে তিনি এমনভাবে যুক্ত করে দিচ্ছেন যে দুটোরই কিছু একটা ফ্রিঞ্জ এরিয়া তৈরি হয় এবং সেই ফ্রিঞ্জ এরিয়ার মাধ্যমে দুটির সংযোগ হয়ে যায়। He has welded these two ideas very nicely and very permanently. এইরকম ভাবে তিনি ওটাকে করছেন এবং সেখানে ওই শক্তি এবং সেখান থেকে ব্রহ্ম এবং শক্তি এর একটা ফিউশন তিনি ঘটাচ্ছেন। এইটি শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ওয়েল্ডিং অফ স্পিরিচুয়াল আইডিয়াস। তো সেটি তিনি করলেন এবং সেখানে বলছেন যে তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। তো এইসব কথা আমাদের শাস্ত্রে কত রকম ভাবে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ঘরোয়া ভঙ্গিতে নিয়ে আসছেন সেই অসামান্য সত্য সংবাদ, যে যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করছেন তখন তাকে শক্তি বলি। কিন্তু তাহলেও আবারও সেটা আনছেন যে দুটি অভিন্ন। বলছেন যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে। কি অপূর্ব বর্ণনা! শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, পুরো মনে হচ্ছে যে একজন শিল্পী তুলি দিয়ে একটি ছবি আঁকছেন, যে ছবি কথা বলছে। তো তিনি বলছেন যে যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, তাহলে জলে যখন ঢেউ হয়েছে তখন সেটি দ্বৈত রূপ, কিন্তু আবার যখন ঢেউ স্তিমিত হয়ে যাবে তখন সেই স্থির জল। তো কেউ যদি ঢেউ দেখে থাকে তাহলে কি সে জল দেখেনি? সেই জায়গাটিতে নিয়ে চলে এলেন। এটা বললেন শক্তি লীলাতেই অবতার,
অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। বলছেন যে অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। ওই যে ভগবান যে অবতীর্ণ হলেন সেটা কি জন্য? এই প্রেম ভক্তি শেখাবেন বলে। অবতার যেন গাভীর বাঁট, কি অপূর্ব! আমরা একটু আগে বলছিলাম যে একেবারে ঘরোয়া ভঙ্গিতে। তো ঘরোয়া মানে কি? গ্রামের যদি ভাবি ঘর, শহরের ড্রয়িং রুম, আবার গ্রামের দিকে যদি যাই বড় বাড়ি একজনের সম্পন্ন মানুষের, তার ঘর বাড়ি, আবার একটি গোশালা। এমনিতে লোকে বলে যে ওই গোয়াল। তাই গোয়াল বা গোশালা সে একবার গ্রাম জীবনের সঙ্গে একদম জড়িত, খুব ভালো একটা জায়গা, যে যেখানে গো মাতারা রয়েছেন, গরু রয়েছে, দুধ দোয়া হচ্ছে। এটার সঙ্গে একটা বাস্তব জীবনের, গার্হস্থ্য জীবনের একটা খুব মিষ্টি অন্তরঙ্গ সম্পর্ক। সেইখানেও শ্রীরামকৃষ্ণ ঢুকে পড়ছেন, কি বলছেন? অবতার যেন গাভীর বাঁট। সো নাইস অ্যান্ড সো সুইট, যে গোশালাতে পর্যন্ত ঢুকে পড়ে এই অপূর্ব পাঠশালায় সেটিকে রূপান্তরিত করা। তো বলছেন যে অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। অর্থাৎ গাভীর বাঁট হচ্ছে প্রধান ব্যাপার, সেখান থেকে দুগ্ধ পাওয়া যায়। ভাবনা, ভাবতেই কি সুন্দর লাগছে যে গাভীর বাঁট থেকে। সেই রকম এই অবতারের মধ্যে দিয়ে দুগ্ধ, অবতারের মধ্যে দিয়ে দৈবী ভাব, অবতারের মধ্যে দিয়ে অমৃত, অবতারের মধ্যে দিয়ে ঈশ্বর অনুভব। গোয়ালে বা গোশালাতে শ্রীরামকৃষ্ণ এইভাবে করে অপূর্ব বাণী, অপূর্ব বার্তা নিয়ে আসছেন। তিনি খুব ঘরোয়া, তিনি একটা অপূর্ব ব্যবহার তৈরি করতে পারেন। এখন যখন ঘরের সঙ্গে গোশালা আর কোথায় পাওয়া যাবে? লোকে বলবে ও ডেয়ারি বলছেন নাকি, এইসব চিন্তা ভাবনা আসবে। কিন্তু সেখানেও শ্রীরামকৃষ্ণ সেই গ্রামের ওই ভঙ্গিটিকে নিয়ে এলেন। না হয় গোশালা নেই, না হয় গো মাতাদের দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই ভাবটিকে রেখে দিচ্ছেন, যেখানে বলছেন যে অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। যারা কিনা অনেকে আফসোস করেন যে হো হো সেই গোয়াল এবং গরুর দুধ দুয়ে দিচ্ছে, কি সব সুন্দর ব্যাপার ট্যাপার ছিল, আর এখন সব প্যাকেটের দুধ ইত্যাদি। সেইখানে শ্রীরামকৃষ্ণ সেই গ্রামের ভাব এবং সেই যেন অকৃত্রিম উৎস, সেই সব নিয়ে আসছেন। কিন্তু নিয়ে এসে তিনি অন্য রকমের উৎসের সংবাদ দিচ্ছেন, সেটি হচ্ছে ঈশ্বর এবং অবতার। কি অসাধারণ এইসব ভঙ্গি, যেখানে কিনা সময় পরিবর্তিত হয়ে গেলে, বাতাবরণ পরিবর্তিত হয়ে গেলে, গঠন পরিবর্তিত হয়ে গেলে, সমাজ পরিবর্তিত হয়ে গেলেও সেইগুলো থেকে যাচ্ছে কথামৃতের মধ্যে দিয়ে, এবং অদ্ভুত অমৃত নিয়ে আসছে, সেই সমস্ত দৃশ্যকে সংরক্ষণ করছে। আর তাদের মাধ্যমে ওই গরুর দুধ দুয়ে যেরকম আসছে, তেমনি এই আধ্যাত্মিকতার সার সত্য আমাদের কাছে অমৃত রূপে এসে উপস্থিত হচ্ছে। যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন মানুষে তিনি অবতীর্ণ হন, তারপরেই মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। এই কথা বললেন। বললেন যে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ। ওই যে বলেছেন মানুষে তিনি অবতীর্ণ হন, সেই জায়গা থেকে মাস্টারমশাই লিখছেন ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন। এইটি আমরা আগেও কথামৃতের মধ্যে পেয়েছি, যারা আগে কথামৃত পড়েছেন তারাও জানেন ভালোভাবেই। এই যে কেহ কেহ ভাবিতেছেন, উনি জানলেন কি করে যে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন? তার মানে ওনার নিজেরই কথা। কিন্তু যখন কেউ পড়ছেন তখন কিরকম মনে হয় যে আমিও সেখানে রয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও এরকম মনে হচ্ছে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। এইটি মাস্টারমশাই বলছেন অপূর্বভাবে, যেন ভঙ্গি। তিনি তো তুমি তুমি বলতেন না, আপনি আপনি করতেন সাধারণত। তার ভঙ্গিটি হচ্ছে যে আপনারা ভাবুন যে আপনারা বসে রয়েছেন, আপনারা বসে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মানুষে তিনি অবতীর্ণ হন। আর ওই দেখুন প্রফুল্ল বদনে, একেবারে বাচ্চা ছেলের মতো, অহংকারের একটুও গন্ধ গায়েতে নেই, গা থেকে ঈশ্বরীয় সুবাস উৎসারিত হচ্ছে। আপনাদের ভাবতে ইচ্ছে করছে না যে এইখানে তাঁরই মধ্যে ভগবান অবতীর্ণ হয়েছেন? আমার জানেন আমার সেরমই ভাবতে ইচ্ছে করছে। দেখুন না, ভগবান যখন অবতীর্ণ হন তখন তো এরকমই হবে, যে বাচ্চা ছেলের মতো ভাব, অপাপবিদ্ধ, অহংকার শূন্য, কিন্তু মুখ দিয়ে যা বেরুচ্ছে, শ্রীমুখ দিয়ে যা উৎসাহিত হচ্ছে, তাও বেদ বেদান্তেও পাওয়া যাবে না। ওটি ভগবানের শ্রীমুখের উক্তি। তিনি
করুণার বশে, প্রেমের বশে আর পারেননি থাকতে, তিনি এসে এইখানে উপস্থিত হয়েছেন। এবং আজকে দক্ষিণেশ্বরে তাকে সামনে দেখছি। আপনাদের মনে হচ্ছে না যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন এর মধ্যে দিয়ে? মাস্টারমশাই সেই জায়গাটি করে এনে দিচ্ছেন। ওই ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন এই কথাটির মধ্যে দিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা একাধিক জায়গাতে রয়েছি যেখানে কিনা একাধিক দিনের প্রসঙ্গ আসছে। অধরবাবুর বাড়ির প্রসঙ্গ আমরা প্রথমে শুনেছিলাম, তারপরে আরেকটি দিনের কথা মাস্টারমশাই বলেছেন যে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ওই যে বারান্দার সিঁড়িতে বসে আছেন ইত্যাদি বলেছেন। আজকের অনুষ্ঠানে আমরা আরেকটি দিনের কথা পাবো যেখানে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, ৩রা ভাদ্র, ১৯শে অগস্ট ১৮৮৩ খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। এই কথা বলছেন। তো বললেন যে ১৯শে অগস্ট ১৮৮৩ খ্রিস্টাব্দের কথা, রবিবার, ভোগারতির সময়, এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। এইমাত্র মানে হচ্ছে যেটা দুপুর বেলার কথা আর কি, যে ভোগারতির সময় সানাই বাজে। মাস্টারমশাই আগেও উল্লেখ করেছেন যে দক্ষিণেশ্বর মন্দিরে কিছু নির্দিষ্ট সময়ে কিন্তু একাধিকবার নহবত খানা থেকে সানাই বাজে। তার মধ্যে একটি হচ্ছে যে ভোগারতির সময়। তা বলছেন এইমাত্র সানাই বাজছিল। কি সুন্দর যে দুপুর বেলায় সানাই বাজছিল যখন ভোগারতি হচ্ছিল, যে দেবতারা সকলে জীবন্ত, তাদের আরতি হচ্ছে, ভোগের আগে যে সংক্ষিপ্ত আরতি হয় সেটির প্রসঙ্গ হচ্ছে, আর সেই সময় সানাই বাজছে তাদের প্রীতির জন্য। রানী রাসমণি কি অপূর্ব ব্যবস্থা করে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে, যে দেবদেবীরা সবাই জীবন্ত। আর রানীমা তো সত্যি দেখেছেন তো, কাঠের বাক্সের মধ্যে মা ঘেমে উঠেছিলেন। তাই তড়িঘড়ি করে মন্দিরের প্রতিষ্ঠা এবং দেবীর প্রতিষ্ঠা, এইসব তো রানীমা জানেন, তো তার জীবনে ঘটেছে। ধন্য রানী রাসমণি, তিনি এইসব ব্যবস্থা করেছেন যে ভোগারতি হবে আর সানাই বাজবে না। দেবতারা দুপুরের সেবা করবেন, দেবদেবীরা, আর একটু সানাই বাজবে না। তো একটু না, তিনি দুখানা নহবতখানা, একটি উত্তরে একটি দক্ষিণে স্থাপন করেছিলেন। তো এখানে রয়েছে যে এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল, ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। তা ছোট তক্তপোষের উপর মধ্যাহ্নকাল তিনি বসে আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। তাহলে দুপুরের খাওয়া হয়েছে তো, অগাস্ট মাস, তার মানে খুব একটা ঠান্ডা পড়েনি। দুপুরের খাওয়া হয়েছে, দুপুরের খাওয়ার পর তো একটু ঘুমটুম পেতেও পারে না। তো বিশ্রামের পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। এই যে বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন, তা মাস্টারমশাই জানলেন কি করে? তার মানে তিনি তখন উপস্থিত হয়েছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল, তাহলে কতক্ষণ বিশ্রাম করেছেন জানা নেই, কিন্তু অন্যত্র বহু জায়গায় আছেন যে একটু নিদ্রা মতো এসেছে, সেই সময় ভক্তেরা এসছেন, ঠাকুর বলছেন না না ও বিশ্রাম, ওসব কিছু নয় বলে ভক্তেরা সংকোচ করেছেন যে তারা হয়তো একটু পরে আসবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংকোচ করতে দিচ্ছেনই না একরকম, তো করে ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন। আর এখানেও দেখছি যে ওরকম ভাবে বললেন যে তিনি তার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। আরে বাবা রে বাবা! তো ওই দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর বিশ্রাম একটুখানি সামান্য নামমাত্র হয়েছে, তারপরে এইরকম। আর কোথায় শ্রীরামকৃষ্ণ? শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসে আছেন। তক্তপোষটি সত্যি ছোট আকারে, মানে একটা চৌকি, তো ছোট চৌকি এখানে সেটি।
আর কি হয়েছে, তার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। তো বেদান্ত মানে তো অনন্তের কথা। এই একটা অদ্ভুত বৈপরীত্য, কি মিষ্টি একটা বৈপরীত্য, খুব তাৎপর্যবাহী বৈপরীত্য, যে ছোট তক্তপোষের উপর, এখন তাহলে লোকে কি অনন্তের উপরে বসে করবে, কিন্তু তবুও একটা খুব সাধারণ জায়গাতে বসে, ছোট তক্তপোষের উপরে বসে বেদান্তের কথা দুপুরবেলায় দিব্যি শুরু হয়ে গেল। তো এইটি ঘটছে ঠিক যেরকম শ্রীরামকৃষ্ণের যে দেহ, একেবারে অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষের যে গড় উচ্চতা হয় সেরকম একটি দেহ, তারই মধ্যে সেই অনন্ত সচ্চিদানন্দের আবির্ভাব। তা সেই শ্রীরামকৃষ্ণই ছোট চৌকিটির ওপরে বসে, ছোট তক্তপোষের উপর বসে বেদান্তের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কি রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশপথ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। এই কথা বললেন, বলে বলছেন যে এখানে পাচ্ছি, তিনি বললেন যে দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে, একটি প্রকরণ গ্রন্থ বেদান্তের, এবং সেখানে অদ্বৈত বেদান্তের কথা আছে। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। তিনি পরমাত্মা বলেছেন না পরমাত্মা বলেছেন জানি না, হয়তো পরমাত্মাই বলে থাকবেন। তা বলছেন আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। তাহলে আমি সেই, এটি সংসারীর পক্ষে ঠিক নয়। শ্রীরামকৃষ্ণ কেন বলছেন? বহু জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন যে ওটা বলবার জন্য যে দেহ মনের অবস্থা থাকতে হবে, সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটা সংসারী মানুষের এ কালে, অর্থাৎ কলিকালে নয়। সেই জন্যে কলিকালে ওই অদ্বৈত বেদান্তের পথ ধরে কেউ এগোতে গেলে তার পক্ষে অসুবিধে, সেটা হয়তো এগোতে পারবে না, এবং সে তার আধ্যাত্মিক যে সম্ভাবনা ছিল সেখান থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। এরকম কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো তিনি বলছেন যে এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারীর পক্ষে, বলে আবার বললেন যে সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কি রূপে হতে পারে? এই আপত্তিটা শ্রীরামকৃষ্ণ একাধিকবার উত্থাপন করেছেন। শুধু আপত্তি নয়, সেইভাবে করে মানুষকে শিক্ষা প্রদান করেছেন যে এটা শুধু একটা কথার কথা হয়ে যেন না থাকে, এবং কথার মতো করে যদি ওই জ্ঞানের চর্চা এবং ওইভাবে যদি কেউ এগোতে যায়, তাহলে তার অভীষ্ট সিদ্ধ নাও হতে পারে, ক্ষতি হতে পারে। এটা কি সুন্দর করে বোঝাচ্ছেন তিনি। এরকম ভাবে তিনি বলছেন, আমরা তারই মধ্যে আসছি। তো বললেন যে বেদান্তবাদীরা বলে তাহলে এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারীর পক্ষে এ মত ঠিক নয়।
সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। তা বলে বলছেন যে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। তাহলে ওই তার আগে বললেন ওই আপত্তির জায়গাটা যেখানটা সংশোধন করছেন, শিক্ষা প্রদান করছেন যে সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে। তার মানে যে বিভিন্ন ভোগের মধ্যে রয়েছে তো, দেহ সম্পর্কে বোধ রয়েছে তো, তাহলে আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এটা বললে হলো। দেহ বোধ যতক্ষণ থাকছে, দেহের সুখ দুঃখ শীতোষ্ণ সমস্ত বোধ যতক্ষণ থাকছে, ততক্ষণ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এটাকে যদি কেউ আরোপ করতে চায়, হতে পারে যে সেটাকে আরোপ করছে, কিন্তু করে কত দূর? দেহবোধ থেকে পুরো বেরিয়ে আসতে পারবে তো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালে মানুষ তো সেটা সহজে পারবে না। প্রায় সব মানুষের জন্যই তার এই বক্তব্য যে তার দেহাভিমান যায় না, কলিতে অন্নগত প্রাণ। সুতরাং আরোপ করে ওই দেহবোধ থেকে বেরিয়ে আসবে, এটা অতীতে যদি বা সম্ভব হয়েছে, কলিকালে জন্য নয় এই পথ সাধারণের জন্য। এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন এবং বললেন যে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা, এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। বেদান্তবাদী সন্ন্যাসী, সন্ন্যাসীর কথাটা আসছে কোত্থেকে? সন্ন্যাসী মানে যিনি শুধু যে সংসার ত্যাগ করেছেন তাই নয়, ওই যে বললেন বেদান্তবাদী সন্ন্যাসী, তাহলে সংসার ত্যাগ করেছেন এবং ওই অদ্বৈত বেদান্ত মতে জীবন যাপন করছেন। জীবন যাপন মানে কি? ওই জীবনটি ওই রকমই, জীবন সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন, দেহ সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন। দেহ থাকলো বা গেল তার জন্য কিছুমাত্র ভাবছেন না এবং তার জন্য যে এনি এক্সটেন্টে যেতে তিনি রাজি, সেইভাবে তিনি প্রস্তুত হয়ে আছেন। দেহের সম্পর্কে লেশ মাত্র চিন্তা নেই। তিনি সোহম যখন বলেন তখন সেটি ঠিক ঠিক হয়। কিন্তু সন্ন্যাসী মানুষ, সংসারী মানুষের পক্ষে ওইভাবে ইম্পোজ করে করাটা আর্টিফিশিয়াল এবং নট রেকমেন্ডেড, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন এবং সেই জায়গার মধ্যে আমরা রয়েছি। বলে বলছেন যে এইসব কথা হলো হয়ে হচ্ছে কি যে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। এবার প্রসঙ্গটি একটু অন্যদিকে যাচ্ছে, সেটি হচ্ছে কিরকম? বললেন যে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, তাহলে তিনি নির্লিপ্ত। এবার সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। মানে যেসব দেহাভিমানী মানে যিনি দেহের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছেন, সে তো অধিকাংশ বললে কম বলা হয়, তা তার বাইরে কজন, তো মানে হাতে গোনা যাবে না হয়তো, মানে হাতে গোনা লোকে যেরকম বলে সেই অর্থে আর কি, খুবই কম। তা এমনিতে কি হচ্ছে, দেহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে দেহের যে সুখ দুঃখ সেটাই তো মনকে প্রভাবিত করে সাধারণত, সেটাই বলা হচ্ছে দেহাভিমানী। তাহলে দেহের সুখ দুঃখ যখন মনকে প্রভাবিত করছে, তখন কি হয়েছে যে সুখ দুঃখ পাপ পুণ্য এইগুলো কি হয়েছে, দেহাভিমানী লোককে কষ্ট দিতে পারে। সুখ দুঃখ পাপ পুণ্য, তাহলে সুখ দুঃখ কষ্ট দিতে পারে মানে ওই আর কি, সুখের অভাব মানে দুঃখ, এইভাবে করে কষ্ট দিচ্ছে কাকে? যার দেহের সঙ্গে মনটা যুক্ত হয়ে রয়েছে। পাপ পুণ্য, যে এটা পাপের কাজ এটা পুণ্যের কাজ এই ভেবে যিনি পীড়িত হচ্ছেন, এটা হচ্ছে কি যে যিনি দেহাভিমানী, দেহের সঙ্গে অস্তিত্বটা যুক্ত হয়ে আছে, মনটা যুক্ত হয়েছে। আর যিনি কিনা দেহকে বিযুক্ত করে ফেলেছেন, দেহের ভালো থাকা মন্দ থাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি অন্য জায়গায় চলে গেছেন, তার ক্ষেত্রে আর সুখ দুঃখ, সুখে তিনি উদ্বেল হয়ে গেলেন আর দুঃখে বিমর্ষ হয়ে গেলেন, এইটি হয় না। পাপ পুণ্যের বোধ তার থাকে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানে বিশেষ গুরুত্ব সহকারে বলেছেন যে পাপ পুণ্যের বোধ থাকে না মানে তিনি পাপও করছেন পুণ্যও করছেন ওই রকম নয়। ওই ব্যক্তির কিরকম হয়, সাধা পা বেচালে পড়ে না, শ্রীরামকৃষ্ণ বলছেন সেরকম ওই ব্যক্তির দ্বারা পাপের আচরণ হয় না। সেটা একটা অন্য প্রসঙ্গ, যদিও প্রাসঙ্গিক এখানে, কিন্তু মূল কথাটি এখানে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে আত্মা নির্লিপ্ত, তাই সুখ দুঃখ পাপ পুণ্য এইগুলো কাকে প্রভাবিত করে?
কাকে বিষাদগ্রস্ত করে, সেটি হচ্ছে যে ব্যক্তি দেহাভিমানী, যার দেহাভিমান আছে। এবং বললেন বেদান্তবাদীরা বলে, এই কথা বললেন যে আত্মা নির্লিপ্ত, বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। বলে যে উদাহরণটি দিচ্ছেন সেটি অপূর্ব। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না, এই কথা বলছেন তিনি। তো আকাশের সে কিছু করতে পারে না। এবারে কেউ যদি ভাবেন যে আচ্ছা আকাশেরও তো করে, তো ধোঁয়া হয়ে তো পরিবেশ দূষণ হয়ে যায়, কিন্তু আকাশ আর এই পরিবেশ বলতে অন্যরকম। পরিবেশ কিরকম? পরিবেশ মানে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল তো অল্প কিছুটা দূর অব্দি আছে, এই কয়েক কিলোমিটার পর্যন্ত, কিন্তু আকাশ যখন বলা হচ্ছে তার মানে সেই অনন্ত বিস্তার। তাহলে যদি ভাবি বায়ুমণ্ডল দূষিত হয়ে গেল, কিন্তু যে অনন্ত বিস্তার, মাথার উপরে যে অনন্ত আকাশ, সেও কি গাড়ির ধোঁয়ায় সবটা দূষিত হয়ে গেল? না, তা নয়। সুতরাং অনন্তের প্রসঙ্গ যখন আসছে তখন এটা উপেক্ষণীয়, যে এই দূষণ উপেক্ষণীয়, তাই আকাশকে কিছু করতে পারছে না। সেরকম অনন্ত যে আত্মা, তাকে সুখ দুঃখ পাপ পুণ্য কিছু টাচ করতে পারে না, কিছু প্রভাব। বললেন কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবৎ, তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। তারপর বলছেন কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি বন্ধন কি। শ্রীরামকৃষ্ণ এখানে একটা কিন্তু বললেন প্রথমে, যে কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। এই কিন্তুটা আসছে কোথা থেকে? কিন্তুটা আসছে এই জন্যে যে আমি মুক্ত, এটি সাধারণত অদ্বৈত বেদান্তের দিকে হয়। ওই সোহম, তার আমি সেই, এবং তার সঙ্গে আমি মুক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে আমি মুক্তর যে ভাবটি, ওটি কিন্তু দ্বৈতবাদীর পক্ষে প্রয়োজনীয়। কিন্তু সেই জন্য কিন্তু ওই অদ্বৈত জ্ঞান সকলের জন্য নয়, অদ্বৈত পথ সকলের জন্য নয়। কিন্তু ওই পথের একটা ব্যাপার আছে, বলছি ওখান থেকে একটা জিনিস নিতে হবে, বা ওখানকার মতো একটা জিনিস নিতে হবে, সেই অর্থে কিন্তু। কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন কি চমৎকার, যে যিনি কিনা দ্বৈত পথে আছেন তিনিও মুক্ত। মানে কি? দ্বৈত ভাব থেকে মুক্ত হয়ে অদ্বৈত সেরকম নয়, কিন্তু আসক্তি মুক্ত। এইটি তিনি বারবার করে ভাববেন। এই আসক্তি মুক্তি, এটা তো কি দ্বৈত কি অদ্বৈত দুটিরই কম সাধারণ জায়গা। তো সেইখানে সেই ব্যক্তি ভাবছেন মুক্ত, অর্থাৎ আসক্তি মুক্ত। তিনি নিজেকে এইটা বারবার ভাবছেন, নিজের ওপরে এটাকে আরোপ করছেন, যেমন অদ্বৈতবাদী আরেক অর্থে আরোপ করেন। তো বললেন যে আমি মুক্ত, কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। অভিমানের এই সংস্কার, আমি মুক্ত এই কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এই কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। এই আমি বদ্ধ কথাটা কোথায় আছে? বিভিন্ন ধর্মমত পথে আছে তো, যে নিজের বন্ধন, নিজের সীমাবদ্ধতার কথা বলা। শ্রীরামকৃষ্ণ এটাকে সাইকোলজিক্যাল দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে অনুমোদন করছেন না। যে ওইটা বারবার যদি ভাবো যে নিজে কিসে কিসে বদ্ধ, নিজে কি কি দোষ করেছো, কি কি পাপ করেছো, এটা যদি বারবার ভাবো, ওইটা মনের উপর প্রভাব ফেলে আরে তোমাকে বদ্ধই করে দেবে। তাই বলছেন যে আবার আমি বদ্ধ এই কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। এটার উপর রাগ আছে ওনার, এটা ভালো লাগছে না, যে কেন যে ওরকম বলে। ওই মানসিক প্রক্রিয়া, ওই মনস্তাত্ত্বিক পদ্ধতি ঠিক নয়। যে কেবল বলে আমি পাপী সেই শালাই পড়ে যায়। এই যে শব্দটি উচ্চারণ করলেন, এটা ভালোবেসে, যে পড়ে যেতে দেবো না, এরকম করে যাচ্ছে। আমি বদ্ধ, কে শিখিয়েছে কে জানে। স্বামী বিবেকানন্দ শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিয়েছেন, যে সেখানে একটি বক্তৃতার মধ্যে বলছেন সিনার, ইটস আ সিন টু কল আ ম্যান সো। পাপী, মানুষকে পাপী বলাই পাপ। ইটস আ সিন টু কল আ ম্যান সো। কি সুন্দর করে বলা, যে সিনার ফিনার আবার কি, পাপি টাপি আবার কি, ওইসব যা হয়েছে, ওইসব যা ভাবনা চিন্তা হয়েছে, চলো নতুন করে শুরু করতে হবে, নতুন করে ভাবতে হবে যে আমরা পাপি কিসের, তাহলে কি,
স্বামীজি বলছেন, উই আর চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, আমরা অমৃতের সন্তান, তোমরা আমাকে অধিকার দাও, আমি তোমাদের সেই নামে ডাকতে চাই, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, ই ডিভিনিটিজ অন আর্থ। তোমরা জগতে দেবতার সম্পদপ্রাপ্ত ব্যক্তি, দৈবী ভাবযুক্ত নারী পুরুষ। নারী পুরুষটা বড় নয়, দৈবী ভাব তোমাদের মধ্যে। ই ডিভিনিটিজ অন আর্থ, allow me to call you by that name, children of immortal bliss. আমাকে অনুমতি দাও, আমি তোমাদেরকে অমৃতের পুত্রকন্যা বলে সম্বোধন করি। শ্রীরামকৃষ্ণের বাণী প্রতিধ্বনিত হচ্ছে শিকাগোতে অপূর্বভাবে। তো বললেন যে যে কেবল বলে আমি পাপী আমি পাপী, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি, এই সব শ্রীরামকৃষ্ণ বলছেন। যে তাহলে এটা ভাবলে কি হচ্ছে, যে তার মনের মধ্যে যে ছাপ পড়ছে, মনের মধ্যে যে প্রভাব পড়ছে, মনের মধ্যে যে শুভ সংস্কার তৈরি হচ্ছে, তার দ্বারা তার জীবন নতুনভাবে গঠিত হচ্ছে, পুনর্নির্মিত হচ্ছে। তারপর মাস্টারমশাই লিখছেন মাস্টারের প্রতি, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদে চিঠি লিখেছে, তার বড় অসুখ, এ কি মায়া না দয়া। মাস্টারমশাই লিখছেন, মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। আর তিনি একটি পাদটিকা দিয়েছেন, ফুটনোট দিয়েছেন, যেখানে হৃদয়রামের কথা তিনি লিখেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ, এ কি মায়া না দয়া। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। আর পাদটিকায় লিখছেন, ওই হৃদয়রামের নাম যেখানে উল্লেখিত হয়েছে সেখানে লিখছেন, হৃদয় ইংরাজি 1881 স্নানযাত্রার দিন পর্যন্ত কালীবাড়িতে প্রায় 23 বৎসর পরমহংসদেবের সেবা করিয়াছিলেন। সম্পর্কে হৃদয় তাহার ভাগিনেও। তাহার জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি শিয়র গ্রাম। ওই গ্রাম ঠাকুরের জন্মভূমি কামারপুকুর হইতে 2 ক্রোশ। 1306 সালের বৈশাখ মাসে 62 বৎসর বয়ক্রমে জন্মভূমিতে তাহার পরলোক প্রাপ্তি হইয়াছে। তো ভাগ্নে হৃদয়রাম সম্পর্কে ঠাকুর এই কথাটি বললেন যে এ কি মায়া না দয়া, তার মনের মধ্যে যেটি হচ্ছে সেই প্রসঙ্গে উল্লেখ করলেন। তারপর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। এই 4টি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। ওই হৃদয়রাম নানান রকম বলতেন, তো ঠাকুরকে টিজ করতেন, সেটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, ঠাকুর সেই কথা বলছেন। কিন্তু আমার অনেক করেছিল, এখন সে কিছু পেলে মনটা স্থির হয়, মানে টাকার কথা বলছেন। মাস্টারমশাই লিখেছেন ব্র্যাকেটে বন্ধনীর মধ্যে টাকা। কিন্তু আমার অনেক করেছিল, এখন সে কিছু পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। শ্রীরামকৃষ্ণ তার এই মনের কষ্টের কথা বলছেন, যে হৃদয়রামের সম্পর্কে তার এই রকম অনুভূতি হচ্ছে, ভেতরে একটা দুঃখ রয়েছে। এর পরের যে ঘটনা, সেখানে আমরা দেখব যে কি প্রসঙ্গটা সুন্দরভাবে এগোচ্ছে। মাস্টারমশাই লিখছেন, বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন।
তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। তা বললেন যে অধরবাবু এবং বলরামবাবু যে এসেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন বেলা 2-3টের সময়। ওই আমরা দেখছি যে দুপুর বেলা কিন্তু ভক্ত সমাগম রয়েছে, কারণ তারা জানেন যে শ্রীরামকৃষ্ণ ওই অর্থে শুয়ে থাকেন না, বিশ্রাম করেন না। তো তারা জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন? ঠাকুর বলছেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। বাচ্চাদের মতো করে বলছেন, কিন্তু হৃদয়রামের কথা বলছেন না। ঠাকুর সমস্ত মাইক সম্পর্ক ত্যাগ করেছেন তো, কিন্তু ভাগ্নে সেই জন্য একটু দুঃখ রয়েছে। আর এখানে আমরা দেখছি যে মাস্টারমশাইকে বড্ড ভালোবাসেন, তার কাছে এটা বলে দিয়েছেন যে হৃদয় চিঠি লিখেছে, তার বড় অসুখ। এইটা মাস্টারমশাইকে কাছে বলেছেন, এই একটুখানি প্রকাশ হয়েছে, আর বাকিদের কাছে ওটি বলছেন না। এই শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার যে তিনি সন্ন্যাসী এবং গৃহী এই দুজনের মাঝখানের এমন একটি জায়গায় অবস্থান করেন, যেটিতে কি হয় যে যেন সন্ন্যাস আশ্রমের কাছে তিনি গৃহী জীবনের দুঃখের কথা খুব মায়া বিবর্জিত দয়ার সঙ্গে স্থাপন করেন। আবার গৃহী মানুষ বা সংসারী মানুষের কাছে সন্ন্যাস জীবনের যে আধ্যাত্মিক আহ্বান সেটিকেও নিশ্চিত রূপে স্থাপন করেন। এই মাঝখানটাতে শ্রীরামকৃষ্ণ কিরকম অপূর্বভাবে রয়েছেন। তিনি নিজে বলতেন নিত্য লীলার মধ্যে তিনি বাজ খেলেন। তো সেই তিনি মাস্টারমশাইয়ের কাছে একটু উল্লেখ করলেন, আর এই অধরবাবু রামবাবু এসছেন, সেখানে আর হৃদয়রামের নাম করলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির শেষ শ্রী নাই। মাস্টারের প্রতি, আচ্ছা, এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। তারপর ঠাকুর বলছেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। এই কথা বললেন যে সংস্কার প্রারব্ধের কাজ রয়েছে, সেগুলি তাদের মতো করে ফল দিতে থাকে, সেটির উল্লেখ করলেন। তারপরে বলছেন, আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। ওই যে বলেছেন যে চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম, পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে পড়েছে, তারা গরিব হয়ে গেছে, এবং সে বাড়ির কিরকম অবস্থা যেন ঝুরঝুরে হয়ে গেছে। সেইখানে বলছেন যে আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব বর্ণনা, যে বাড়িটা ওরকম পোড়ো হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু সেখানে আবির্ভাব, যখন আবির্ভাব হচ্ছে দেবীর, তখন সে কি অদ্ভুত ওয়েলকাম কন্ট্রাস্ট, যে ওইরকম পোড়ো বাড়ি কিন্তু মায়ের আবির্ভাব হয়েছে। মায়ের আবির্ভাব হয়েছে মানে মা সেখানে এসেছেন, কোনো ভক্ত হয়তো আছেন, পূজারীর ভক্তির জন্যে সে কিছু একটা আছে, কিন্তু মায়ের আবির্ভাব হয়েছে। অর্থাৎ বাড়ি পোড়ো হতে পারে, বিরাট জাঁকজমক নেই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে যে চারিদিক রাখা আছে তা না, কিন্তু মায়ের আবির্ভাব হয়েছে। she has come, she has arrived, there has been an advent of the goddess। তো ওইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং কি সুন্দর করে বর্ণনা করছেন। এইসব কি অপূর্ব, যে কথায় কথায় তিনি কথামৃত এবং দেবীর আবির্ভাবের প্রসঙ্গ বর্ণনা করছেন। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। তারপর বলছেন, আমি একবার বিষ্ণুপুরে গেছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ।
আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? আবাঠা মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন মাথা ঘষার। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির এইরকম বলছেন যে মৃন্ময়ী দর্শনের সময় দেয় এবং ওইখানে গিয়ে তিনি আবাঠার গন্ধ পেয়েছেন। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখনও বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এইসব শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখনও দেবী বিগ্রহের দর্শন হয়নি, কিন্তু তখন দিঘির কাছে ভাব সমাধি এবং মৃন্ময়ী দর্শন হচ্ছে কোমর পর্যন্ত। শ্রীরামকৃষ্ণ যে ধর্মের কথা বলছেন তাতে প্রায়ই দর্শনের প্রসঙ্গ আছে। সেই দর্শনগুলি জীবন্ত, সেই দর্শনগুলি, আরেকটি শব্দ হচ্ছে প্রাণবন্ত, সেই দর্শনগুলি স্বতঃস্ফূর্ত, সেই দর্শনগুলি ঘন আনন্দে মাখামাখি হয়ে আছে। এই রকম দর্শন শ্রীরামকৃষ্ণ যে করেছেন, সেই তিনি নরেন্দ্রনাথকে বলেছিলেন, যখন তিনি বলেছেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণের মনোভাবটি যেন যে এই প্রশ্নই তো চাইছিলাম আর এই ছেলের কাছ থেকেই চাইছিলাম মনে হয়। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, কেননা যে কেউ এই প্রশ্ন তো করতে পারবে না, আর করলেই কি কেউ উত্তর দিতে ইচ্ছা বোধ করবেন? যখন বলছেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, তখন বলছেন হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি, আর এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। যিনি বিষ্ণুপুরে দিঘির ওখানে কোমর পর্যন্ত মৃন্ময়ী দর্শন করেন, তিনিই তো বোধহয় বলতে পারেন যে তোমায় যেরকম দেখেছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি। এবং শুধু ওই বিষ্ণুপুরের মৃন্ময়ী নন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করেছেন, মাকে মা রূপে, মাকে বালিকা রূপে। খাওয়াতে যাচ্ছেন, আবার বলছেন ও আগে আমি খাবো বলে নিজের মুখে খেয়ে মাকে নিবেদন করছেন। লোকজন চমকে যাচ্ছেন, অসন্তুষ্ট হচ্ছেন, বিরক্ত হয়ে অনুযোগ করছেন। মথুরবাবু এসে বলছেন সব ঠিক আছে, রানীমা বলছেন ছোট ভট্টাচার্য যেমনটি করছে সেরকমই চলবে। দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। এই যিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন, মহাদেবকে দর্শন করেন, ভবতারিণীকে দর্শন করেন, মৃন্ময়ী দর্শন যার হয় অপূর্বভাবে, সেই তিনি ধর্মের কথা যখন বলেন তখন সেটি মর্মে গিয়ে উপস্থিত হয়। সেই তিনি নরেন্দ্রনাথকে বলতে পারেন যে যেমন তোমাকে দেখেছি তার থেকে স্পষ্টভাবে দেখেছি, তোমাকে যেরকম দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখছি। নরেন্দ্রনাথ ওই কথায় প্রভাবিত হয়ে যাওয়ার ছেলে, প্রভাবিত হয়েছেন তো। অন্য কেউ বললে প্রভাবিত হতেন, কিন্তু ঠাকুরের কথায় প্রভাবিত হয়েছেন। এবং ঠাকুরের কাছে যে সময় এসছেন তার থেকে সামান্য কয়েক বছর বাদেই পাচ্ছি তাকে কাশীপুরে, যখন এই বছর 5 মধ্যে, যখন দেখছি ঠাকুর বলছেন তুই কি চাস, তুমি আর নাই, তুই কি চাস। নরেন্দ্রনাথ বলছেন আমি সমাধিতে লীন হয়ে থাকতে চাই, শুধু একবার একটু খাবো, শরীরটা রক্ষার জন্য একটু উঠবো, উত্থিত হব, কিন্তু তা না হলে সমাধিতে লীন হয়ে থাকতে চাই। বলছেন সেই ছেলে যিনি গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? এই ঈশ্বর দর্শন, ওই রূপে দর্শন, মৃন্ময়ীতে যে রূপ, সেই রূপে চিন্ময়ী রূপে দর্শন, সেই রূপটিকে চিন্ময়ী রূপে দর্শন, শুধু সচ্চিদানন্দের প্রকাশ রূপে নয়, সে তো অন্তঃস্থিত তত্ত্ব কথা হয়তো, বা তত্ত্ব সত্য, কিন্তু ওই রূপে দর্শন। বললেন যে কোমর পর্যন্ত। এই যে দ্বৈত ভাব বললে একটু তত্ত্ব কথার মতো মনে হতে পারে, কিন্তু এই ভগবানকে ভক্তি, ভগবানকে সত্যি সত্যি দর্শন করা, ভগবানকে নিয়ে আনন্দ করা, এইটি শ্রীরামকৃষ্ণ যে আনছেন তার মধ্যে এই জীবন্ত দর্শনগুলি অপূর্বভাবে যেন মণিমুক্তর মতো খচিত হয়ে আছে শ্রীরামকৃষ্ণের জীবন বাণীতে। এইগুলি আজকের প্রসঙ্গ আমরা শেষ করব শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা সহ যে তাঁর কৃপায় আমরা
কালকে মিলিত হতে চাইব। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এই চ্যানেলে রাত্রি 9টার সময় আমরা রয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত, তার 251 পৃষ্ঠায় রয়েছি 19শে অগস্ট 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তার ঘরে অবস্থান করছিলেন এবং বেলা 2-3টের সময় অধরবাবু এবং বলরাম বাবু এসে উপস্থিত হয়েছিলেন। আজকে আমরা একাধিক স্থানের একাধিক প্রসঙ্গ শুনেছি। আর ওই যে শেষের দিকে শুনছিলাম যে পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহ বাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। সিংহ বাহিনী ঠাকুরকে কজন দেখেছেন জানা নেই আমাদের, হয়তো সকলে দেখেননি, হয়তো অনেকে দেখেছেন। কিন্তু ওই যে পোড়ো বাড়িতে সিংহ বাহিনীর মুখের ভাব জলজল করছে, সেটি শুনতে শুনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে সেটি শুনতে শুনতে মনে হয় বাড়ি যেমন পোড়ো হয়ে যায়, ঝুরঝুর করে, ডিল্যাপিডেটেড হয়ে যায়, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি থেকে এসে কনডেমড লিখে দিয়ে যায় হয়তো, বা ডেঞ্জারাস লিখে দিয়ে যায়, যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই রকম এই দেহ মানুষের। তারও তো ভালো থাকা মন্দ থাকা আছে, দেহেরও বয়স আছে। শুধু তাই নয়, যে মন, সেই মনের মধ্যেও ভালো থাকা মন্দ থাকা আছে, কখনো ভালো কখনো মন্দ, এবং অনেকটা সময় ভালো মন্দ মিশিয়ে। শ্রীরামকৃষ্ণ যে বাড়ির বর্ণনা দিয়েছেন, যে বাড়িটা ঠিক পরিষ্কার নেই, একটু ঝুরঝুর করছে, দেহ মন মিলিয়ে মানুষের তো সেই রকম অবস্থাই সাধারণত হয়ে থাকে। যদি দেহ খুব শক্তিশালীও থাকে, তাহলেও মন সেখানে দেখা যাবে ওরে বাবা রে বাবা কত রকমের হয়ে আছে, সেই বাড়িতে গিয়ে নাকে রুমাল চাপা দেওয়ার মতোই প্রায় অবস্থা, এমনও তো হতে পারে। তাহলে দেহ মন মিলে সব সময় ঝকঝকে তকতকে তো থাকে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহ বাহিনীর মুখের ভাব জলজল করছে। সেই রকম দেহ মন যেমনই হোক না কেন, সেখানে কি হচ্ছে, ভেতরে শ্রীরামকৃষ্ণের মুখের ভাব জলজল করতে পারে এবং করে। সেই শ্রীরামকৃষ্ণের যিনি বলছেন আবির্ভাব মানতে হয়। অতএব আমাদের দেহ মনের অবস্থা যেমনই হোক না কেন, আমরা দেহকে মার্জিত রাখতে চেষ্টা করব, সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার চেষ্টা করব, মনকে পরিষ্কার রাখার জন্যে আত্যন্তিক নিষ্ঠাবান হব। কিন্তু সেই সঙ্গে বারবার করে ভাবতে থাকব যে দেহ মনের অবস্থা যাই হোক না কেন, ভেতরে শ্রীরামকৃষ্ণ যেন জল জল করে উপস্থিত রয়েছেন। তাঁরই ভাষায় তাঁর মুখের ভাব, ভেতরে শ্রীরামকৃষ্ণের মুখের ভাব, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এবং সেখানে তিনি জল জল করছেন। আবির্ভাব মানতে হয়, আমরাও মানব। আমাদের দেহ মনের কিছুটা মার্জিত কিছুটা অমার্জিত অবস্থার মধ্যেও শ্রীরামকৃষ্ণের আবির্ভাব মানব, এবং সেই জল জলে শ্রীরামকৃষ্ণের প্রসন্ন বদন স্মরণ করে, সেই হাসি মাখা মুখটি স্মরণ করে আমাদের দেহ মনের সীমাবদ্ধতাকে তাঁরই কৃপায় অতিক্রম করবার জন্যে আমরা সারা জীবন প্রযত্ন করব, সচেষ্ট হব এবং তাঁর আশীর্বাদের মুখ চেয়ে থাকব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।